এই 7টি জিনিস এতটাই খারাপ, মানুষদেরকে তিলে তিলে শেষ করে দেয়, ফকির বানিয়ে দেয়, দরিদ্র বানিয়ে দেয়, অভাবে গ্রাস করে ফেলে, পরিবারে অশান্তি সৃষ্টি হয়, আয় রুজিতে বরকত হয় না, তিলে তিলে সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে যায়। আল্লাহ পাকের রহমত বরকত ওই ঘরের মধ্যে থাকে না। সম্মানিতা মা বোন, আজকের আলোচনাটি অত্যন্ত মহামূল্যবান। আমি মনে করি প্রতিটি পরিবারের প্রত্যেকটা সদস্য আজকের আলোচনাটি শোনা জরুরি। সম্মানিতা মা বোন, আপনাদের যেই ভুলের কারণে মুসলিম ভাই, যেই ভুলের কারণে সংসারে অশান্তি, অসুস্থতা, রোগ বিমার এবং ঝগড়া ফাসাদ, আয়োন্নতি হয় না, যেই কারণে এই আলোচনাটি শুনলে আপনারা যদি আলোচনাটি শুনে এই ভুল ত্রুটিগুলা যদি নিজ থেকে দূরে ঠেলে দেন এবং সঠিক কাজগুলা যদি করতে পারেন, আপনি কিছুদিনের মধ্যে আপনার জীবন, আপনার পরিবার সব কিছুতে আল্লাহ পাক পরিবর্তন ঘটাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 1 নম্বর হলো, যেই জিনিসটি ঘরের মধ্যে থাকার কারণে, যে অভ্যাসটি থাকার কারণে আল্লাহ পাকের রহমত ঘরের মধ্যে নাজিল হয় না। আল্লাহ তাআলা ওই পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট থাকেন। 1 নম্বর হলো, যে পরিবারের লোক মুসলমান, সবাই মুসলমান হওয়ার পরেও তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ থাকেন। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে আমার বান্দারা, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে ফিরিয়ে রাখবে। সাহাবীরা নামাজের প্রতি এত যত্নশীল ছিলেন, কখনোই তারা ইচ্ছে করে নামাজ পড়তেন না, কখন ইচ্ছে করে তারা নামাজ ছাড়তেন না, কখন ইচ্ছে করে তারা নামাজ বাদ দিতেন না। জীবনের শেষ মুহূর্তে তারা নামাজ আদায় করেছেন, যতটা কষ্টে, যতটা যন্ত্রণার মধ্যে থাকতেন, তারপরেও কখনো তারা নামাজ ছাড়তেন না। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। ওই সাহাবীর ঘরের মধ্যে শুধুমাত্র 1 টুকরো কাপড় আছে, লজ্জাস্থান ঢাকার মতো। 1 কাপড় দিয়ে তিনি নামাজ পড়েন, এই একই কাপড় দিয়ে ওনার স্ত্রী নামাজ পড়েন। আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার শেষে প্রবেশ করেন, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েন, কিন্তু মসজিদ থেকে সবার আগে তিনি বের হয়ে বাসায় চলে যান। অন্যান্য সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিল, নালিশ করল যে আল্লাহর নবীর বয়ানে বসে না, আল্লাহর নবীর সাথে আলাপ আলোচনায় বসে না। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদে আসে সবার পরে আর মসজিদ থেকে বের হয়ে যায় সবার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3 দিনে বিষয়টি খেয়াল করলেন যে সত্যি সত্যি কথা। রাসূলুল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু নালিশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নালিশ দেওয়ার পরে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আরও সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, সাথে সাথে ঘরের দরজাটা খুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমাকে 3 বার সালাম দিলাম, কোনো জবাব নাই। তুমি কি জানো না, আল্লাহর নবী যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, সে জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, কি ব্যাপার, তুমি মসজিদে সবার পরে যাও, সবার আগে মসজিদ থেকে বের হও, কারণ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে দেখেন একটি গর্ত করে রেখেছি। নবীজি বেলাল যখন আজান দেয়, আমি আমার স্ত্রীকে সেই গর্তের মধ্যে রেখে 1 টুকরো কাপড় পরে আমি মসজিদে চলে যাই।
আপনার পিছনে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আমি সাথে সাথে মসজিদ থেকে বাড়িতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার গর্তের মধ্যে চলে যাই, ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, আবার স্ত্রী তারপর নামাজ পড়ে। ওগো আল্লাহর নবী, এমন করে করে আমরা নামাজ পড়ি। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। এতটা কষ্টে থাকা সত্ত্বেও সাহাবীরা তারা কখনোই নামাজ ছাড়তেন না। আর এমনও মুসলিম পরিবার আছে নামাজ একজনও পড়ে না, মাও পড়ে না, বাবাও পড়ে না, সন্তানেও পড়ে না। তো আপনার ঘরে শান্তি আসবে কোথা থেকে? আল্লাহ পাকের রহমত আসবে কোথা থেকে? এজন্য সাবধান হয়ে যান, নামাজ চালু করে দেন। এই যে ভিডিওটি শুনছেন মা বোন, আজকে থেকে নামাজ শুরু করে দেন, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। 2 নাম্বার, যেই জিনিসটি এতটাই খারাপ যে ঘরে এই অভ্যাসটি যদি থাকে দরিদ্র হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, সেটি হলো আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার 6টি নিয়ম পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি হলো বসে পান করবেন। 2 নাম্বার ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার পানির দিকে তাকাবেন কোনো ময়লা আছে কিনা। 4 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এমন করে আপনারা পানি পান করবেন। দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে পানি পান করলে শয়তানের প্রস্রাব খাওয়া সমান। 3 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করলে, অনেক যুবক আছে, পোলাপান আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। সাবধান মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, যুবক ভাইরা, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। দাঁড়িয়ে যদি প্রস্রাব করেন তাহলে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুরও দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনিও দাঁড়িয়ে প্রস্রাব করেন, তাহলে কুকুর আর আপনার মধ্যে পার্থক্য রইল কি? অথচ আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, আশরাফুল মখলুকাত করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আপনাকে সৃষ্টি করেছেন। আপনি বসে প্রস্রাব করুন। তারপরে অজু গোসলের জায়গায় প্রস্রাব করবেন না, সাবধান। এখন তো প্রত্যেকটা বাসা বাড়িতে ঘরে অ্যাডজাস্ট টয়লেট, বাথরুম অ্যাডজাস্ট করা রুমের সাথে। রুমের ভিতরে টয়লেটের জায়গা আছে, আবার গোসল অজুর জায়গা আছে। আপনি টয়লেটের জায়গায় টয়লেট প্রস্রাব করবেন, কিন্তু খবরদার সাবধান, গোসলের জায়গায় প্রস্রাব করবেন না। আপনি গোসলের জায়গায় প্রস্রাব করে একটু পানি দিয়ে দিলেন, কিন্তু নাপাক লেগে আছে। আপনার মা, আপনার ভাই, আপনার বাবা যদি অজু করে, অথবা আপনার কেউ যদি অজু করে আর প্রস্রাবের পানি যদি শরীরের মধ্যে লেগে যায়, শরীরটা নাপাক হয়ে যাবে, নামাজ পড়লে নামাজ হবে না। এর দায়ভার আপনাকে নিতে হবে, আপনি গুনাহগার হবেন। এজন্য সাবধান, এই জঘন্য খারাপ নিকৃষ্ট কাজটি করা যাবে না। 4 নাম্বার হচ্ছে যে অভ্যাসটি বাদ দিয়ে দিবেন, যে অভ্যাসটি রাখা যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নির্দেশ দিলাম প্রথমে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তারপরে তোমরা তোমাদের মা বাবার সেবা করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, যদি 2 জন পৌঁছে যায় অথবা 1 জন পৌঁছে যায়, তাদের সেবা যত্ন করো, তাদের সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে এমন আচরণ করো না যেন তারা উফ শব্দ বলতে হয়। ওয়াকুল লাহুম কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর উত্তম আচরণ করো। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, মা বাবার খেদমত করবেন। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি। মা বাবার কদমের নিচে, পায়ের নিচে সন্তানের বেহেশত।
মা বাবার দিকে একবার নেক নজর তাকাইলে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিয়ে দিন, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে ওয়াসাল কারণী মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। মা বাবার খেদমত করার কারণে বাইজিদ বুস্তাবি আল্লাহর ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। মা বাবার সেবা যত্ন করবেন, তাদেরকে কষ্ট দিবেন না। 5 নম্বর, রাতে যখন ঘরের দরজা জানলা বন্ধ করবেন, আল্লাহ পাকের নাম নিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নাম নিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করবেন। 6 নম্বর, খাবার অপচয় করবেন না, খাবার অপচয় করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলেন, তোমরা যা পারো খাও, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু খবরদার অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। যখন আমরা খাবার খাই, খাবারের প্লেট থেকে যদি খাবার পড়ে যায়, সেটাকে আমরা পরিষ্কার করে খেয়ে নিব। আর এই আমলটি যদি জারি রাখতে পারেন, আপনি ধনী হয়ে যাবেন। 7 নম্বর, আত্মীয়দের সাথে খারাপ আচরণ করা যাবে না, বোনের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভাইয়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। রক্তের মানুষদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনার ঘরে যদি মেহমান আসে, আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, মেহমানদেরকে আপ্যায়ন করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন। সম্মানিত মা বোন, এই যে অভ্যাসগুলা বললাম, এগুলাকে পরিত্যাগ করতে হবে। রসুল যেগুলাকে পালন করার কথা বলছেন, সেগুলো পালন করতে হবে। এই খারাপ অভ্যাসগুলো যেন আমরা ত্যাগ করতে পারি, ভালো গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।